নির্দিষ্ট একটা দলের ক্ষমতার জন্য উলামায়ে কেরামদেরকে গালি দেয়। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। মামুনুল হক সাহেব প্রায় 3 বছরের পরে জেল কেটেছে। মানুষদের কাছে বলছে যে সে নাকি মেয়ে নিয়ে ফুর্তি করতে চলে গেছে। চাইলে কাউকে মানুষ অসম্মান করতে পারে না, করতে পারবেও না, কারণ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। কথা হলো ওই যে মুনাফিক নির্দিষ্ট একটা দলের ক্ষমতার জন্য উলামায়ে কেরামদেরকে গালি দেয়, তাদের কপালে সত্যি বলতে নাম দেয় মুসলিম মুনাফিক, কিন্তু আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েত তাদের কপালে নাই। আমাদের শায়েখ হযরত মাওলানা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহু, ওনাকে নিয়ে কিছু বিমার ক্ষমতা সুন্দর থাকাকালীন কত প্রবাদ দিচ্ছে। নিজের স্ত্রী নিয়ে রিসোর্টে গেছে, সেইটাকে নানান কৌশলে মানে সারা দেশের মানুষদের কাছে কিভাবে হুজুরদেরকে খারাপ বানানো যায় বা হুজুরদেরকে খারাপ মানুষের কাছে উপস্থাপন করা যায়, সেইটার জন্য মানুষদের কাছে বলছে যে সে নাকি মেয়ে নিয়ে ফুর্তি করতে চলে গেছে। অথচ সেই দল যারা কিনা যদি প্রমাণ চান অবশ্যই প্রমাণ দেওয়ার মতো আমাদের কাছে তথ্য আছে। নানান ধরনের মেয়ে লাগে ওদের দিন কাটাইতে, অথচ মামুনুল হক সাহেব তার স্ত্রীকে নানান অজুহাত দিয়ে কিভাবে মানুষদের কাছে কালার করা যায় সেই চেষ্টা পর্যন্ত চালায় গেছে। অবশেষে পারছে? পারে নাই। কিভাবে পারবে? উলামায়ে কেরামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যার সাথে আছে তার কোনো ভয় নাই। হয়তোবা সাময়িকের জন্য উলামায়ে কেরামদেরকে হয়রানি করতে পারছে, কষ্ট দিতে পারছে। বর্তমানে আপনি যদি খেয়াল করে দেখেন, সরকারি বড় বড় পদের বড় বড় জায়গার লোকেরা বর্তমানে যে আলেমরা দিনের পর দিন জেল কেটেছে, মামুনুল হক সাহেব প্রায় 3 বছরের পরে জেল কেটেছে, ওই লোকটাকে যেদিন এই দেশে দ্বিতীয় বিজয় হওয়ার পর ওই বাংলাদেশ সেনাবাহিনী ওয়াকারুজ্জামান যিনি বর্তমানে সেনাপ্রধান আছেন, উনি মামুনুল হক সাহেব সহ বড় বড় আলেম সহ ইসলামী আন্দোলন সহ যারা আছে এবং বিরোধী পার্টি যারা আছে সবাইকে নিয়ে সেই বড় বড় জায়গায় তাদেরকে নিয়ে আলোচনা করে বর্তমান সরকার গঠন করেছে। হয়তোবা সাময়িকের জন্য তাদেরকে অপমান লজ্জিত করেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদৌলতে তার সম্মান আরো বাড়ায় দিয়েছে।